হাসিনার যে মাফিয়াতন্ত্র, লাশতন্ত্র, গুম খুন আয়নাঘর প্রকল্প, সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা। আমরা শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এবং বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ক্যাম্পাস আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং একই সাথে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কথা বলার কারণে শহীদ হয়েছেন শহীদ আবরার ফাহাদ সহ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আমাদের আজকের অন্যতম অতিথি ব্যারিস্টার আরমানকে ফিরে পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি এবং আজকে আমাদের মজলুম মা এবং বোনেরা তার মুক্তি পেয়েছে, তাদের সন্তানকে তারা ফিরিয়ে পেয়েছে। কিন্তু একই সাথে আমরা এখন পর্যন্ত আমাদের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দিসকে খুঁজে পাইনি। এখন পর্যন্ত আমাদের সুমন ভাইকে আমরা খুঁজে পাইনি। এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী ভাইকে আমরা খুঁজে পাইনি। অসংখ্য মজলুমরা এখনো গুম অবস্থায় আছে, তারা কোথায় আছে আমরা জানি না। গত 16 বছরে বাংলাদেশে এমন ফেসিবাদ ছিল যে খুনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সে অপার সম্ভাবনাকে সে একদম নস্যাৎ করে দিয়েছিল। হাসিনা এই দক্ষিণ এশিয়া একজন নিকৃষ্ট শাসক হিসাবে নিজেকে সে আসীন করেছিল। বিশেষ করে যদি দেখি হাসিনার যে 16 বছরের তার শাসনামল, সেই শাসনামলে সে বিভিন্নভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল। এখানকার শিক্ষার্থীদেরকে সাবহিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গত 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে, নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে, সেটাকে উৎসব আকারে দেখা হতো। 2013 সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন, নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা, ডিহিউম্যানাইজ করা, সেটাকে আরো শক্তিশালীভাবে এটা বৈধতা দেওয়া হয়। এভাবেই 16 বছর আমরা ফেসিবাদ দেখতে পেয়েছি। খুনি হাসিনা 16 বছরে আমরা একই সাথে দেখতে পেয়েছি অসংখ্য ফেসিবাদ বিরোধী যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে, তাদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে, খুন করেছে। 3টা নির্বাচন, সে নির্বাচন অবৈধভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এদেশের নাগরিকদের ভোটার অধিকার হরণ করেছে। এই হাসিনার যে ফেসিবাদ, হাসিনার যে মাফিয়াতন্ত্র, লাশতন্ত্র, গুম খুন আয়নাঘর প্রকল্প, সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা। বিগত সময়ে কিন্তু এই ধরনের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে, এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে, কিন্তু মানবাধিকার দিবসগুলো ওই সমস্ত অ্যাক্টিভিস্টরাই, মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গুম খুন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল, যারা এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা তাদের বিচারিতার মাধ্যমে বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল। Well done, side by side, free.